টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে হচ্ছে আমার ডে 1 ইন বেনারস। কালকে রাত্রিবেলা আমরা তো অনেকটা রাত্রে পৌঁছেছি, আর তোমাদেরকে কালকে রাত্রে তো সবটাই দেখিয়েছি যে কোথায় আছি। এখন বাজে সকাল 7:45। আমরা এখান থেকে 8টার মধ্যে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে কোথায় যাই, কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি এই ব্লগে। তো তোমরাও আমার সাথে এই বেনারস ট্রিপটাকে এনজয় করবে। আশা করি আমার ব্লগগুলো দেখতেও তোমাদের ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডু, চলো এখন থেকে দিনটাকে স্টার্ট করি। তোমরা সঙ্গে থাকো, আমি রেডি হয়ে বেরিয়ে নিয়ে ব্লগটাকে কন্টিনিউ করছি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে কেন্দ্রাঞ্চল সেন্ট্রাল গভর্নমেন্টের গেস্ট হাউসে। ওটা এখান থেকে 6 কিলোমিটার মতন। এখন এখান থেকে ওলাতে যাবো, তো হ্যাঁ ওলা বুক করে নিয়েছি। ওলা হচ্ছে ফেয়ার 300-এর মতো। তো এখন ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা। আমাদেরকে এখানে সাজেস্ট করলো খাওয়ার জন্য। তো এটা কিন্তু ওই রামভান্ডার না যেটা ঠাঠেরি বাজারের ফেমাস রামভান্ডার, কিন্তু এই দোকানটার নামও রামভান্ডার। গিয়ে দেখি এখানের কচুরিটা কীরকম। চলো এসছি এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডে হোম বারাণসীতে। এটা হচ্ছে স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে, যেরকমটা বললাম। তো এইখানে এটা হচ্ছে এন্ট্রান্সটা, এই যে ভেতরটা। আর এইখানে সব হলিডে হোমগুলো খুব সুন্দর গোছানো সাজানো, ভীষণ সুন্দর। এখানে গেস্ট হাউসে চেক ইনও করে নিয়েছি। তোমাদেরকে রুম টোরটা আমি পরে দেবো, কারণ ঢুকেই আমার এত কালকে সারাদিনে স্নান হয়নি। সেই স্নান করে ট্রেনে উঠেছিলাম, তারপরে ওখানে গিয়েও স্নান করা হয়নি। সেই জন্য এখানে এসে ভালো মতন স্নান করে একদম শ্যাম্পু কন্ডিশনার করে নিয়ে এখন ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন হচ্ছে রেস্ট করছি। অর্ক গেছে ফ্রেশ হতে, তারপরে ও বেরোবে, তারপরে আমরা রেডি হব। রেডি হয়ে এখান থেকে বেরোবো। আর এত সুন্দর না এই জায়গাটা, মানে বাইরেটা যে এত সুন্দর, আর ভিতরের রুমগুলোও খুব সুন্দর। আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি, দারুণ। তো ফ্রেশ হয়ে নিয়ে মানে রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। এখানে তুমি গাড়ি বলেছো তাই না? অটো বলেছো। আচ্ছা, এখানে সব অটোকে বলেছি, অটো চলেও এসছে। এখন আমরা যাব হচ্ছে গোধুলিয়া চকে, মানে মেইন বারাণসী যেখানে, সেখানে যাব। আর এই যে আমি রেডি, আমি এই লং স্কার্টটা পরেছি এই টপটা দিয়ে, আর একটু সাজুগুজুও করেছি। এখন যাব, গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমার এই প্রথমবার, অর্ক তো আগেও এসছে বেনারসে, কিন্তু আমি প্রথম এসছি। তো আমি যা যা দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ঘুরে এসে তোমাদেরকে আমাদের এই স্টেটার রুম টোরটা দিয়ে দেবো, ঠিক আছে? এখন সময় নেই, চলে এসছে অটো নিচে। তো এখন চলো বেরোনো যাক। অটো চলে এসছে, এখন আমরা বেরোবো, বেরিয়ে যাবো গোধুলিয়া চকে। চলো। তো আমরা অটো থেকে নেমেও গেছি, আর নেমে দেখলাম এই পেঁপের দোকানটা। এখানে বেনারসের পেঁপেগুলো কিন্তু বেশ অন্যই রকম, সেই জন্য 1 প্লেট পেঁপে এখান থেকে আমরা খেয়ে নিলাম। আমরা এখন যাচ্ছি গোধুলিয়া চকে, আর এখানে এসে রিক্সায় উঠলাম দুইজন। অনেক দিন পরে রিক্সায় উঠলাম। সেই ছোটোবেলায় দুইজন রিক্সা করে ঘুরতাম, যখন টোটো ছিল না তখন। আর আজকে অনেক দিন পর ওঠে রিক্সায়। আমরা যাবো গোধুলিয়া চকে, তারপর ওখান থেকে ঘাটে যাবো। চলো।
অটো কিন্তু গোধুলিয়া চক পর্যন্ত যায় না, কিছুটা দূরে অটো থেকে নেমে যেতে হয়, তারপর ওখান থেকে রিক্সা করে গির্জা মোড়, গোধুলিয়া চক বা দশাশ্বমেধ ঘাটের সামনে যাওয়া যায়। তো আমরা রিক্সা করে নিয়েছিলাম, আমরা এখন যাচ্ছি ঠিক দশাশ্বমেধ ঘাটের সামনে। তো রিক্সা থেকে নেমে গিয়ে আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটের সামনে, আর এত সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে কি বলবো, আমি আর কথা বলবো না, ভিউটা জাস্ট তোমরা দেখে নাও কতটা সুন্দর। এই হেঁটে হেঁটেই সব ঘাটগুলোতে ঘুরছি, কারণ আমাদের বিকেলবেলা হচ্ছে তোমার ক্রুজ বুক করা আছে, যেগুলো সব ঘাটগুলো ঘুরে ঘুরে দেখাবে, 84টা ঘাট। তো এখন আমরা হেঁটে হেঁটে ওই দশাশ্বমেধ ঘাট, তার পাশে হচ্ছে আরও 64টি ঘাট, এগুলো সব হেঁটে হেঁটেই কানেক্টেড সব ঘুরছি। আর এত সুন্দর হাওয়ার ওয়েদারটা ভীষণ সুন্দর, মানে রোদ নেই আর পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ। এখন এই 64টি ঘাটের সামনে থেকে নৌকা নিয়েছি, ওকে আমি বলেইছি যেগুলো হ্যাঁ আমি ওকে বলে দিয়েছি যেগুলোতে হচ্ছে তোমার ওই মোটর লাগানো, সেগুলো না, যেগুলো এরকম দাঁড় বেয়ে বেয়ে নৌকা যায় সেগুলোতে চড়বো। তো চড়েছি, আমরা এখন যাচ্ছি এখানে, আর খুব ভালো লাগছে, এত সুন্দর হাওয়া, মানে ওয়েদারটা যে এই জুলাই মাসে এরকম পাবো মানে ধারণার বাইরে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর একদম জলের মাঝখানে পিছনে সব ঘাটগুলো একদম ইনস্টাগ্রামের মতন অ্যাস্থেটিক। আমরা এখানে থেকে গিয়েছিলাম হচ্ছে দশাশ্বমেধ ঘাট, তারপর ওখান থেকে আরও ঘাটগুলোকে ঘুরলাম। এখন এখান থেকে লাঞ্চ করে আমরা যাবো হচ্ছে লঙ্কায়। বেনারসে এসেছি, আর বেনারসের গলিগুলো তো এক্সপ্লোর করতেই হবে, সেই জন্য আমরা এখন গলি গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একটা খুব ভালো রেস্টুরেন্টের সন্ধানে। এখানে যদিও সব কিছুই ভেজ পাওয়া যায়, আর আমরাও ভেজটাকেই প্রেফার করছি, সেই জন্য খুঁজতে খুঁজতে গুগল রিভিউ দেখে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের রেস্টুরেন্টের সামনে। আমরা লাঞ্চ করেছিলাম হচ্ছে কেসারি আরবি রেস্টুরেন্টে। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা, এটা একদম তুমি যদি দশাশ্বমেধ ঘাটের যে রাস্তাটা গোধুলিয়া চকের থেকে, সেই রাস্তায় যেতে হাতের বাঁ দিকে পড়বে কেসারি আরবি রেস্টুরেন্ট। তো চলো এখন রেস্টুরেন্টে যাওয়া যাক। আমরা এখন এখানে অর্ডার করলাম হচ্ছে তোমার, আমি বলেছি ভেজ পোলাও, আর তার সাথে হচ্ছে পনিরের একটা কী যেন আইটেম, নতুন একটা কোনো কিছু, পনির কাজু, হ্যাঁ সরি কাজু, পনির কাজু মশালা টাইপের একটা অর্ডার করলাম। আর অল্প করলো হচ্ছে ডিলাক্স থালি। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ 3:30 মতন বাজে। ডিলাক্স থালি, এখানে ভাত আছে, একটা মিক্সড সবজি আছে, এখানে পনিরের একটা আইটেম আছে, আর এটা হচ্ছে ডাল।
আর भिंडी का रायता আর তার সাথে স্যালাড আর এখানে হচ্ছে হ্যাঁ अब एक बच रहा है मशरूम चिली आ रहा है ওকে वेज पुलाव এটা হচ্ছে ভেজ পোলাও আর এটা হচ্ছে পনির কাজু কারি আর এটা হচ্ছে থালি রিল্যাক্স থালি আমাদের লাঞ্চ করা হয়ে গেছে খাবার এখানে খুবই ভালো ছিল তারপরে এখন আমরা যাব লঙ্কা ওইখানে হচ্ছে আমাদের যে ক্রুজ সেটা হচ্ছে ওইখান থেকে ছাড়বে ওখানে গিয়ে তোমাদের সাথে আমি ক্রুজের ডিটেলসটা শেয়ার করছি চলো যে কাশি চাট ভান্ডার আমরা যখন গধুলিয়া চকে যাচ্ছিলাম তখন বন্ধ ছিল আর এখন খুলে গেছে আমরা তো সবে লাঞ্চ করলাম সেজন্য এখন চাট খাবো না আমরা আগে ক্রুজে ঘুরে নিয়ে সমস্ত ঘাট দেখে তারপর ফেরার সময় আজকে এখানে চাট খাবো আর আজকে যদি না হয় তাহলে কালকে খাবো আর ওয়েদারটা কিন্তু ভালোই আছে খুব একটা গরম নেই ঠিকঠাকই আছে কিন্তু পুরো ক্লামজি মানে মেঘ করে আছে पहलवान लस्सी এটা লঙ্কার একদম ফেমাস লস্যি দারুণ এটা দারুণ অসাধারণ এবার আমরা চলে এসেছি ক্রুজ যেখান থেকে ছাড়া হবে সেই পয়েন্টটায় ক্রুজটা কিন্তু আমরা অনলাইনে বুক করেছি আর পার পারসন 900 টাকা করে তার সাথে চা কফি আর কুকি হচ্ছে ইনক্লুডেড তো আমরা চলে এসেছি ক্রুজের সামনে তোমরা যারা বেনারস আসবে তোমাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব এই ক্রুজটাতে চড়ার জন্য ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ক্রুজকে অনলাইনে বুক করে নিতে পারবে এখানে প্রদীপ নিয়ে এখানে এই প্রদীপগুলো 10 টাকা করে সব ছোটো ছোটো বাচ্চারা বিক্রি করছে এটা হচ্ছে সন্ধ্যা আরতির সময় নদীতে দেওয়ার জন্য এই যে এখানে পরপর সব ক্রুজগুলো রাখা রয়েছে তো আমাদের টার্গেট ছিল অলকনন্দা অল্প অনেক চেষ্টা করেছে কিন্তু অলকনন্দায় আজকে হচ্ছে তোমার ফাঁকা স্লট নেই সেজন্য আমাদের পাশে ওই যে ভাগীরথী ক্রুজ এটাতে আমাদেরকে পুরো 84টা ঘাটই ঘোরাবে আর এটা টিকিট কত করে নিয়েছে 900 টাকা 900 টাকা করে এই যে আমরা পেয়ে গেছি আমরা হচ্ছে লোয়ার ডেক আর আপার ডেক দুটোর জন্যই এলিজেবল নিচেরটা হচ্ছে এসি উপরেরটা হচ্ছে নন এসি Indulge in any kind of activity that disturbs the fellow passengers. Passengers with kids are requested to be more vigilant during the tour. 6টার হচ্ছে ক্রুজ ছাড়ার টাইম তো 6টার সময় আমরা সবাই ক্রুজের মধ্যে বোর্ড করে নিলাম তারপরে টিকিটের নাম্বার অনুযায়ী যে যার সিটে বসে গেলাম তারপর আমাদেরকে 10 মিনিট ধরে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দেওয়া হলো ক্রুজে কোথায় কি আছে সব কিছু জানানো হলো তারপরে অপূর্ব একটা সুন্দর স্যান্ড ওয়ার্কে আমাদেরকে কাশী বিশ্বনাথ টেম্পল বেনারসের বিভিন্ন ঘাটের ইনফরমেশন দেওয়া হলো তারপর কারা কারা ক্রুজে ভিজিট করেছিল কারা ঘুরেছিল তাদেরকে একটুক্ষণ দেখানো হলো তারপর ঠিক 6:15 নাগাদ আমাদের ক্রুজটা ধীরে ধীরে ছেড়ে দিল ভীষণ ভালো লাগছিল এবার তোমাদেরকে আমি ক্রুজের থেকে বাইরের ভিউগুলো শেয়ার করছি দেখো এই যে এখন আমরা দশমগমের ঘাটের সামনে এইখানে পুরো এই যে আরতি প্রিপারেশন চলছে 7টা থেকে আরতি শুরু হয় গরমকালে আর প্রায় মাঝ গঙ্গাতে আমরা দারুণ সুন্দর
এতটা সুন্দর লাগছে না, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। ক্যামেরা কোনোভাবেই জাস্টিস করছে না। ব্রিজটার উপরে সানসেটের পুরো একটা ভিউ, আকাশটা লাল হয়ে আছে, নিচে জলটাও লাল আকাশের জন্য। আর এই পাশে দেখা যাচ্ছে নামো ঘাট। আর একটু আগে জানো তো উপর দিয়ে গাড়ি যাচ্ছিলো, নিচ দিয়ে ট্রেন যাচ্ছিলো, তখন আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভীষণ সুন্দর লাগছে এখন দেখতে। কি নিচ্ছ তুমি? কমপ্লিমেন্টারি একবারই না? হ্যাঁ হ্যাঁ, কুকিজ উইথ কফি বা চা। ক্রুজ ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা সবাই নিচের থেকে উপরে উঠে এসেছিলাম। তারপর আমরা যে যার কমপ্লিমেন্টারি কফি কুকি নিয়ে আবার নিজের জায়গায় বসে পড়লাম। আর তোমাদেরকে যে ব্রিজটা দেখালাম না, সেই ব্রিজটার থেকে ক্রুজটা আবার ব্যাক করলো। আর ততক্ষণে সূর্য প্রায় অস্ত চলে গেছে, আর ঘাটগুলোতে সব আলো জ্বলে উঠেছে, আকাশটা পুরো নীলাভ আর এত সুন্দর জল, মানে অপূর্ব দৃশ্য, যা আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। তারপর আস্তে আস্তে ক্রুজটা এসে দাঁড়িয়ে পড়লো দশাসমেত ঘাটের সামনে। যেহেতু ঘাটে আরতি হয়, সেজন্য আরতি দেখার জন্য ক্রুজ ওখানে প্রায় 10 থেকে 15 মিনিট স্টে করে, দাঁড়িয়ে থাকে। সমস্ত নৌকাগুলোও দাঁড়িয়েছিল, তার সাথে আমাদের ক্রুজটাও দাঁড়িয়েছিল। অলকানন্দা যেই ক্রুজটা, সেই ক্রুজটাও দাঁড়িয়েছিল। তাও আমরা ওখান থেকে দাঁড়িয়ে গঙ্গা আরতিটা দেখলাম। আরতিটা যদিও একটু দূরে ছিল, তাই জন্য আমাদেরকে আমি ক্লিয়ারলি দেখাতে পারলাম না, কিন্তু খালি চোখে ভীষণ সুন্দর লাগছিল। এত সুন্দর না, আমি তো মানে বলছি না যে ভাষায় বলতে পারবো না। তারপরে আমরা ওখান থেকে আরতি দেখে আস্তে আস্তে ফিরে আসলাম আমরা যেখান থেকে ক্রুজে উঠেছিলাম সেই পয়েন্টটার দিকে। আমাদের 2 ঘন্টার ক্রুজ সফর খুব ভালো লাগলো, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। তোমাদের সবাইকে সাজেস্ট করব, তোমরা যদি বেনারসে আসো তাহলে অবশ্যই এইটা বুক করে এসো। আর এই 2 ঘন্টা ভীষণ ভালো লাগবে, এটা হচ্ছে আমার প্রমিস তোমাদের জন্য। চলো এখান থেকে এখন আমরা যাব পিজা খেতে। আমরা এখন যাবো কোথায়? পিজারিয়া, তাই না? পিজারিয়াতে যাব। পিজারিয়া হচ্ছে তোমার ওল্ডেস্ট পিজা শপ সেখানে পিজারিয়াতে। আর এখানে হচ্ছে পুরোটাই হচ্ছে ভেজ। আমরা অর্ডার করেছি হচ্ছে তোমার এই ভাটিকা স্পেশাল পিজা, আর একটা হচ্ছে মার্গারিটা পিজা। আর আমি এখানে অ্যালিও ই অলিও পেয়েছি, তো 1 প্লেট অ্যালিও ই অলিও অর্ডার করেছি। এখন দেখি খেয়ে যে টেস্টটা কীরকম। এই যে আমাদের পিজাও চলে এসছে, এটা একদম থিন ক্রাস্ট পিজা। এখন টেস্ট করে দেখবো কীরকম। এখন আমরা খাচ্ছি হচ্ছে অ্যাপেল পাই, দেখি টেস্ট করে কীরকম। এটা খাওয়া দাওয়া করলাম, অনেক কিছুই নিয়েছিলাম। বললাম যে এরকমটা পিজা, পাস্তা, স্প্যাগেটি আর হচ্ছে অ্যাপেল পাই। অ্যাপেল পাইটা আমার ভালো লেগেছে খেতে। পিজাটাও নর্মাল ভালোই, যেহেতু ভেজ। আর হচ্ছে তোমার অ্যালিও ই অলিওটাও ভালো ছিল, কিন্তু আমি আর অর্ক বেশি ভালো বানাই এখন। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে তারপরে এখন তো আমরা ফিরে যাবো না গেস্ট হাউসে। হ্যাঁ, এখন এখান থেকে বেরিয়ে গেস্ট হাউসে ফিরে যাবো। চলো। আর দেখো এখন ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে। রাত্রের ভিউটাও কিন্তু খুব সুন্দর, এই পাশটা দেখো ভীষণ সুন্দর। এখন যাব রুমে, গিয়ে ফ্রেশ হবো। সেই সকাল 11টায় বেরিয়েছিলাম, আর এখন বাজে 11:15 রাত্রি, প্রায় 12 ঘন্টা। চলো এখন রুমে যাওয়া যাক। আসলাম,
এসে ভালো মতন ফ্রেশ হয়ে নিয়েছি, যে যতক্ষণ বাইরে ঘুরলাম তো এসে একদম ফ্রেশ হয়ে এখন পুরো ভালো লাগছে। আর আজকের দিনটা তো কী করে কাটালাম সেটা তোমরা দেখতেই পারলে। সারা দিন ঘুরলাম, প্রচুর ঘুরলাম, খেলাম, আর তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর আজকের ব্লগটাই করছি আমি এখানে এন্ড। আবার কালকে একটা নতুন ব্লগ করব, তার জন্য সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। দেখা হচ্ছে কাল আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।